ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেনি, আদালতকে বললেন আওয়াল। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা ভুল ছিল, স্বীকার করলেন প্রেস সচিব। জনরোষকে মব বলতে রাজি নন হাসনাত আব্দুল্লাহ। জাতির উদ্দেশ্যে ভাষণে নিজেদের বিজয়ী হিসেবে সকলকে অভিনন্দন খামেনির। সাম্প্রতিক সংঘাতে সংহতি জানানোই বাংলাদেশকে ইরানের কৃতজ্ঞতা। বিচ্ছেদের পর গিটারিস্টের সঙ্গে প্রেমের গুঞ্জন, দুষ্ট কোকিল খ্যাত গায়িকা কনার। আমি শালীন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেনি, আদালতে দাঁড়িয়ে এবার এমন মন্তব্য করেছেন সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল। বলেন, স্বাধীনতার পর 1973 সালেও কিন্তু মানুষকে পথে আটকে নমিনেশন দিতে দেয়া হয়নি। শেখ মুজিবের ক্ষমতার যে লোভ, তিনিও নিজেকে সামলাতে পারেননি। রাজনৈতিক দলের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, দলীয় সরকারের অধীনে সব নির্বাচনই বিতর্কিত বলেই দাবি তার। এ সময় বিচারকের সামনে নির্বাচন কমিশনের অসহায়তা তুলে ধরে তিনি বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী 1000 বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ সময় 2024-এ ডামি নির্বাচন হয়েছে বলেও আদালতে স্বীকার করেছেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার সিদ্ধান্ত ভুল ছিল, এবার এমন কথা স্বীকার করলেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা ভুল ছিল, কিন্তু কোনো সাংবাদিক বা প্রতিষ্ঠান কি বলতে পারবে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে? প্রায় 600 সাংবাদিক সচিবালয়ে প্রবেশের অ্যাক্সেস পেয়েছেন, তারা যাচ্ছেন, রিপোর্ট করছেন, আমরা তেমন কোনো কমপ্লেইন পাচ্ছি না। তবে এই কাজটা স্লো হয়ে গেছে। প্রেস সচিব জানান, এই কার্ড দেওয়ার জন্য একটি কমিটি গঠন করেছিল সরকার, সেই পরামর্শ অনুযায়ী দ্রুত কার্ড দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। জনরোষকে মব বলতে রাজি নন হাসনাত আব্দুল্লাহ। মব এবং জনরোষের মধ্যে পার্থক্য আছে বলে মনে করেন তিনি। যারা এখন হঠাৎ বিএনপি পন্থী হয়েছে তারা একে মব বলছে বলে উল্লেখ করেন তিনি। সম্প্রতি এক টক শোতে তিনি বলেন, সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেই জনরোষ তৈরি হয়েছে। সরকার যদি আগেই তাদের গ্রেফতার করত তাহলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না। এ সময় মবের সংজ্ঞাও দিয়েছেন তিনি। বলেন, কোনো অন্যায়ের জন্য কোনো ব্যক্তি নিজস্ব স্বার্থে যদি লক্ষ্য উদ্দেশ্য নাই এরকম একটি বিক্ষুব্ধ জনগোষ্ঠীকে একসঙ্গে করে স্বার্থ হাসিলের চেষ্টা করে, সেটা হচ্ছে মব। অবশেষে যুদ্ধবিরতির 2 দিন পর নীরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে দাবি করেছেন তিনি। এক্স পোস্টে খামেনি বলেন, প্রতারণাপূর্ণ জায়নবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিজয় উপলক্ষে আমি দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। এর আগে ইসরায়েল পুনরায় হামলা না করলে তেহরান আর সংঘাতে যাবে না বলে মন্তব্য করেছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সাম্প্রতিক সংঘাতে সংহতি জানানোই বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালো ইরান। জনগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বক্তব্য ও বিবৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত ইরানের দূতাবাস। দূতাবাস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিপূর্ণ সমাবেশ, সহানুভূতিপূর্ণ বক্তৃতা, বিবৃতি এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণ, শিক্ষাবিদ এবং সামাজিক ও রাজনৈতিক কর্মীদের স্পষ্ট অবস্থানের মাধ্যমে প্রকাশিত এই সংহতি মানবিক সচেতনতা এবং ন্যায় বিচার, স্বাধীনতা ও জাতীয় মর্যাদার নীতিগুলোর প্রতি গভীর প্রতিশ্রুতির স্পষ্ট প্রতিচ্ছবি। এই মূল্যবান সমর্থন ও সংহতি প্রকাশের জন্য আমরা বন্ধু প্রতিম ও ভাতৃপ্রতিম বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এক গিটারিস্টের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সঙ্গীত শিল্পী কণা, যে কারণেই তার সংসারে ভাঙন। বিচ্ছেদের পর এখন কণাকে নিয়ে এমনই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। দুষ্ট কোকিল খ্যাত এই শিল্পীর বিরুদ্ধে উঠেছে পরকীয়ার অভিযোগ। এই বিষয়ে কণা বা সেই শিল্পীর কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে গানের ভুবনে তাদের প্রেম ওপেন সিক্রেট বলেই মন্তব্য করেছেন অনেকে। বিষয়টি সঙ্গীতাঙ্গনের প্রায় সবাই জানেন। এই দম্পতির ঘনিষ্ঠ এক সূত্র গণমাধ্যমকে জানায়, কণার স্বামী ইফতেখার গহীন চেয়েছিলেন সংসারটি টিকিয়ে রাখতে। এমনকি কণা বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পরও এক ফেসবুক স্ট্যাটাসে গহীন জানান তারা এখনো আলাদা হননি, যদিও কিছুক্ষণ পরে সেই স্ট্যাটাসটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন তিনি। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।